ধোঁয়াশায় নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজ অনিশ্চিত শিক্ষার্থীদের ভবিষ্যৎ। গুরু পূর্ণিমার দিনটি সাধারণত গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন হলেও গত বৃহস্পতিবার নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজের শিক্ষক এবং কর্মীদের জন্য একটি ছিল নির্মম পরিহাসের দিন। এই দিনেই তারা অসহায়ভাবে মহাবিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হলেন। 2011 সালে আত্মপ্রকাশের পর থেকেই আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছিল এই স্ব-অর্থায়িত মহাবিদ্যালয়। এলাকাবাসী এবং শিক্ষানুরাগীদের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল এই কলেজ। কিন্তু এভাবে কতদিন চলতে পারে? অবশেষে কলেজের গেটে তালা ঝুলিয়ে সভাপতির বাড়িতে চাবি হস্তান্তর করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন শিক্ষক এবং কর্মীরা। শিক্ষক ও কর্মীরা জানিয়েছেন, গত প্রায় 3 বছর ধরে তারা বিনা বেতনে অথবা খুবই সামান্য বেতনে কাজ করে আসছেন। এই অবস্থায় তাদের পক্ষে আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। সরকারের পক্ষ থেকে কলেজটিকে সরকার পোষিত মহাবিদ্যালয় হিসেবে ঘোষণা না করায় তারা গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। এর ফলে কলেজের ভবিষ্যতের সর্বোপরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধোঁয়াশার মধ্যে পড়ে রইল। এখন এখানে বলার মতো কি আছে, মানে এটা খুবই একটা দুঃখজনক বিষয় যে এই এলাকায় একটা অনেক 11 বছর 12 বছর আগে একটা কলেজ স্থাপিত হয়েছিল অনেক আশা নিয়ে, কিন্তু এখানে আমরা গত 2.5 থেকে 3 বছর প্রায় বিনা বেতনে, কখনো স্বল্প পারিশ্রমিকে আমাদের যে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আছেন তারা কিন্তু সার্ভিস দিয়ে আসছেন একমাত্র ছাত্রছাত্রীদের কথা ভেবেই। কিন্তু আমরা এই 2.5 বছর ধরে এইভাবে চলার পরে আমরাও প্রায় ক্লান্ত হয়ে পড়েছি যে এইভাবে আমাদের পরিবার পরিজন আছে, যে কীভাবে আমরা সেগুলো চালাবো। তো আমাদের পক্ষে আমাদের স্টাফরা সেই বিষয়টা আমাকে জানায় যে আমাদের পক্ষে আর এভাবে চালানো সম্ভব। তারপরে সবাই মিলেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা আমরা পরিচালনা সমিতির সভাপতি এবং আমাদের সোসাইটিকে বিষয়টা জানাবো যে আজকের পর থেকে আমাদের হয়তো এভাবে আর সার্ভিস দেওয়া, পরিষেবা দেওয়া সম্ভব। শিক্ষক হিসাবে কতটা আক্ষেপ আজকে গুরু পূর্ণিমার দিনে যে শিক্ষাঙ্গন ছেড়ে চলে যেতে হচ্ছে? আমাদের তো একটা স্বপ্ন নিয়ে আমরা সবাই এই কলেজে আসছিলাম, আমরা ছাত্রদের শিক্ষা দিব এবং সেই শিক্ষার জন্য আমরা সবাই নিজেদের জীবনটাকেও এখানে উচ্ছন্ন করলাম। কেন? যাতে ছাত্রদের আমরা শিক্ষা দিতে পারি গুরু হিসেবে, এবং সেই গুরুর মর্যাদা আমরা কি আজকে দেখা যাচ্ছে সেই গুরুর মর্যাদা আমাদের কাছে নেই। কেন নেই? এই কলেজটা এরকম একটা পর্যায়ে চলে আসছে, সবার মুখেই কলেজটা কী হয়ে গেছে, সেলফ ফাইন্যান্স কলেজ। এই তকমাটা ঘুচানো আমাদের কমিটিও সেই জন্য সচেতন হয়নি, এবং আমাদের যে আরও যারা আছে সেই ক্ষেত্রে থেকে দেখা যাচ্ছে কেউ এই কলেজটাকে সরকারি করার জন্য উদ্যোগ নেয় না। আর এই উদ্যোগ না নেওয়ার পিছনেই ছাত্র সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ সবাই জানে এটা সেলফ ফাইন্যান্স কলেজ, এবং তারা শিক্ষকদের প্রতিও তাদের আস্থা হারাচ্ছে। আর সেই কারণে ধীরে ধীরে আমাদের সবচেয়ে দুঃখ বা আক্ষেপ একটা, আমরা এই কলেজে দীর্ঘদিন আমাদের পরিশ্রম, আমাদের সময়, আমরা সব কিছু উজাড় করে দিয়েও আজকে আমরা এই কলেজ থেকে বিদায় নিতে বাধ্য হচ্ছি। এটাই সবচেয়ে বড় দুঃখের কথা, দুঃখের আক্ষেপের কথা, এছাড়া আর কিছু বলতে চাই না। কলেজে আসবো, আমরা সবাই আসবো, আবার আসবো, সবাই আসবো, কিন্তু আমাদের কী হচ্ছে, আমাদের যে দীর্ঘ আমরা 14 বছর থেকে কলেজ করছি, বিনা পারিশ্রমিকে আমরা কলেজ করছি, কমিটির আশ্বাসে আমরা কলেজ করেই যাচ্ছি, ছাত্রদের সেবামূলক কাজ করেই যাচ্ছি, কিন্তু ওরা আশ্বাস দিচ্ছে, কিন্তু ওরা আশ্বাস এ পর্যন্ত আমাদের কোনো মানে কুচবিহারের যত নেতা নেত্রী আছে, প্রত্যেকের কাছে মানে রিসেন্ট আমরা উদয়ন গুহর কাছে গিয়েছিলাম, উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, উনি মুখ দিয়ে বলছে তোমাদের কলেজ গভর্নমেন্ট হবে না, মুখের উপর বলে দিয়েছেন। হ্যাঁ, এবং আমাদের যে জেলা সভাপতি, আমাদের সরকার মানে টিএমসি সরকারের যে জেলা সভাপতি কুচবিহার ডিস্ট্রিক্ট অভিজিৎ দেব ভৌমিক, হ্যাঁ, সেও বলছে যে তোমাদের যদি কলেজের মধ্যে একটা ঈদ থাকে তাহলে তোমাদের কলেজ গভর্নমেন্ট হবেই। সেই মুহূর্তে আমাদের কী হচ্ছে, এই মাহা কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছিলেন। হ্যাঁ, উনি বলছিল যে মানে ওনার কথাতে উনি বলছেন কি জানি না, ওনার সঙ্গে আলোচনা হয়েছে কিনা, উনি বলছিলেন একটা ঈদ থাকলে আমাদের কলেজটা গভর্নমেন্ট হবেই। হ্যাঁ, এইভাবে দিনের পর দিন আমাদের প্রতিশ্রুতি দিয়েই গেছে, কিন্তু এমন আমাদের চরম মানে দুর্দশা সৃষ্টি হয়েছে, এর মতো অবস্থা আমাদের কলেজে আসা সম্ভব হচ্ছে না। আবার যেদিন থেকে আমাদের মানে পুনরায় স্যালারি আরম্ভ মানে শুরু করবেন কমিটি, এখানকার জিবি মেম্বাররা, তারপর থেকে আমরা কলেজে আসবো। আমরা বলছি না যে কলেজে আসবো না, আমরা কলেজে অবশ্যই আসবো, কিন্তু আমাদের কী হচ্ছে পুনরায় যে আগে যে পরিকাঠামো যেরকম ছিল স্যালারি দেওয়া মানে দিচ্ছিল, সেরকম যদি স্যালারি দেয় অবশ্যই আসবো। বছর
কলেজে সেন্টার পোর্টালের নাম নেই আমাদের, যার জন্য আমাদের কলেজে 38 জন ছাত্র শুধুমাত্র ফর্ম ফিল আপ হয়েছে। এবার এই ছাত্ররা কতটা ভর্তি হবে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু 38 জন ভর্তি হলেও এদেরকে নিয়ে আমাদের 4 বছর কাটানো খুব মানে সমস্যা হয়ে যাবে। আর এইরকম মানে বিনা সামনে ছাড়া, পয়সা ছাড়া কীভাবে আমাদের চালানো সম্ভব না, এই জন্যই আমরা কলেজে আসতে চাচ্ছি। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার, রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।